রাজ্য বিধানসভার প্রবীণ সদস্য রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। নানান রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বিধায়কের শারীরিক অবস্থা খুবই খারাপ শুনতে পেয়ে হাসপাতালে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিরোধী দলনেতা সহ এক ঝাঁক শাসক দলের নেতৃত্ব। আগামীকাল এয়ারফোর্সের বিমানে উন্নত চিকিৎসার জন্য বিধায়ক সুরজিৎ দত্তকে নিয়ে যাওয়া হবে কলকাতায়। রাজ্য বিধানসভার সবচেয়ে প্রবীণ সদস্য রামনগর বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক সুরজিৎ দত্তের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। বিগত বেশ কিছুদিন ধরে তিনি নানান জটিল রোগে আক্রান্ত। এর মধ্যে সোমবার রাতে তার শারীরিক অবস্থা অনেকটা অবনতি দেখা দিলে পরিবারের লোকজন তাকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। রামনগর বিধানসভা কেন্দ্রে বিধায়কের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক খবর পেয়ে মঙ্গলবার হাসপাতালে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার সহ শাসক দলের এক ঝাঁক নেতৃত্ব। হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিরোধী দলনেতা বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এদিকে বিধায়ক শ্রী দত্তের পরিবার সূত্রে খবর, আগামীকাল সকালে এয়ারফোর্সের বিশেষ বিমানে তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হবে। প্রিয় দাদা সুরজিৎ দত্ত, যাকে আমরা সোনুদাই বলি, ওনার অসুস্থতার খবর পেলাম গতকাল রাত্রিবেলা। এখন দেখে আসলাম। ডাক্তাররা সমস্ত কিছু চেষ্টা করছেন এবং ইশারা দিয়ে উনি কথাও বলেছেন। এবং এইটুকু বলতে পারি যে মেডিকেল ট্রিটমেন্টে যা যা দরকার এটা হচ্ছে। শুনলাম যে এয়ার লিফটিং করে আগামীকাল নিয়েও যাওয়া হবে ওনাকে। বাট উনি ইশারা দিয়ে কথা বলছেন। বললাম যে দাদা আপনি ভালো হয়ে উঠবেন, ভগবানের কাছে প্রার্থনা করবো যে তাড়াতাড়ি উনি যেন সুস্থ হয়ে যায়। Condition, see, he was in mass, but he was giving all indication. And when I said that you are okay, you will be all right within 2-3 days, he was also giving his signal that I am strong and then I'll be all right. So doctors are trying their best, and I have come to know that tomorrow airlifting will be done through air ambulance and far better treatment. The family members will try. Let us wait and see what happens. But I only can pray to the God that we should be well very soon. Thank you. Video report, Search India TNN.